হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। আজকের আলোচ্য বিষয় অলৌকিক। আমার সংসার, আমার হিব্রু ঋষি পরিবার, সবাই এই হিব্রু ঋষির সদস্যরা। আমি আপনাদের থেকে ছোট বড় যাই হই না কেন, আপনারা সবাই সন্তান সদৃশ। আমি ছোট হই, বড় হই, যাই হই, আমার আত্মা তো অনেক প্রাচীন, তাই আপনারা আমার সন্তান সদৃশ। তাই এখানে আজকে একটা বিশেষ তথ্য দিতে এসেছি, যে তথ্য হচ্ছে আউটার বডি, মিডিল বডি অ্যান্ড ইনার বডি। আমাদের বডি কিন্তু তিনটে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আউটার বডি, যেটাই বাইরে রয়েছে, যেটা থেকে সুখ দুঃখ আনন্দ অনুভব করতে পারি। এরপর মিডিল বডি যেটা প্রেতেদের আছে। আর তারপর আরেকটা বডি হচ্ছে ইনার বডি, যে ইনার বডি অনলি দেবতাদের আছে। এখন এই তিনটে বডিকে যখন আপনি ব্যালেন্স আনবেন, সেটার নাম চক্র ব্যালেন্স। আমাদের যে চক্র ব্যালেন্স আমরা করি, ওটা রিয়েল চক্র ব্যালেন্স নয়। আমরা 7 চক্রকে ব্যালেন্স করি। মাথা একটা চক্র হচ্ছে ক্রাউন চক্র, পিটুইটারি গ্ল্যান্ড, বিশুদ্ধি চক্র, আজ্ঞা চক্র, বিশুদ্ধি চক্র। আমাদের হৃদয়ে আছে হার্ট চক্র বা অনাহুত চক্র। তারপর আমাদের আপার অ্যাবডোমেন অর্থাৎ সোলার প্লেক্সাস, সৌরচক্র, মণিপুরম। তারপর লয়ার অ্যাবডোমেন আমাদের স্বাধিষ্ঠান অর্থাৎ মাইন্ড চক্র। আর মূলাধারা এ হচ্ছে আমাদের কুণ্ডলিনী স্থান। এখন আমাদের আউটার বডিতে এই যে 7 চাক্রাস আছে, 7 গ্ল্যান্ড, এইটা কিন্তু আমাদের যে মিডিল বডিতেও 7টা আছে। এবং আমাদের যে ইনার বডিতেও 7টা আছে। আমরা যদি শুধুমাত্র আমাদের আউটার বডির এই 7 চাক্রাকে হিলিং করি, এতে কিছুই লাভ নেই। তার কারণ হচ্ছে আপনার আউটার বডিতে কি হয়, আপনার মিডল বডি অ্যান্ড ইনার বডির যে প্রবলেমগুলো, সেটা কিন্তু এই আউটার বডি থেকে বাইরে প্রকাশিত করে। তো আপনি তো শুধুমাত্র আপনার আউটার বডির 7 চাক্রাসকে হিল করে নিলেন, কি লাভ হবে? আপনার শরীর কি করে, আমাদের ভিতরের আভ্যন্তরীণ পরিস্থিতিটা আমাদের এই শরীরের মাধ্যমে বাইরে প্রকাশিত হয়। তো যদি আপনি সেই মিডল বডির সেই যে নেগেটিভিটিটা যদি ডিলিট করে না দেন, শাস্ত্রীয় ভাষায় পাপপূর্ণ। কিন্তু আমরা সায়েন্টিফিক্যাল যদি বিচার করি, তাহলে আমাদের যে মিডল বডিতে যে নেগেটিভিটিগুলো আছে, সেটাই আউটার বডি থেকে প্রকাশিত হচ্ছে। আউটার বডির মাধ্যমে সেই কষ্টগুলো আপনি ভোগ করছেন। অর্থাৎ আপনার মিডল বডিতে যে নেগেটিভ এনার্জিগুলো আছে, ওটা ডিলিট করতে হবে। অর্থাৎ আমাদের চক্রে কিন্তু 21টা, 7, 7 and 7, 21টা চক্র। এখন এই 21টা চক্রের প্রথম আমাদের মিডল বডির চক্রকে আগে হিল করতে হয়, যেখান থেকে খুব ইজিলি ওখানের যে নেগেটিভিটিগুলো আমাদের এই আউটার বডিতে চলে আসে। মনে করুন আপনি হঠাৎ আপনার অসময়ে চুল ভেঙে যাচ্ছে, কেন? আপনি বললেন পেটের সমস্যার জন্য। অর্থাৎ যদি আপনি জিন তত্ত্বতে আসেন, আপনার পাস্ট জেনারেশনের কারো এরকম সমস্যা নেই, অল্প বয়সে চুল পাকা, অর্থাৎ আপনার চলে আসছে। আপনি পরীক্ষা করে দেখুন, আপনার অ্যাসিডিটি যে পেটের প্রবলেমস, আপনারা সলভ করার পরেও আসবে। আদৌ এটা এরকম কিছু নয়, এরকম কিছু হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে এটা এরকমই নয়। এটা আপনার আউটার বডি থেকে আসছে। আউটার বডিতে আপনার ক্রাউন চক্র ডিস্টার্ব আছে, এই জন্য। এবার আপনি মনে করুন আপনার হার্টের প্রবলেম আসছে, আপনার এই আউটার বডিকে আপনি হিল করেছেন, আউটার বডি আপনার হার্ট চক্র হিল করেছেন, কিন্তু হিল করার পরেও তো সেই হার্ট প্রবলেম যাচ্ছে না, মেডিকেল ট্রিটমেন্ট করেও হচ্ছেন। এর মানে আপনার মিডল বডিতে এই প্রবলেম আছে। মিডল বডির যে হার্ট চক্র, ওই চক্র ডিস্টার্ব, বা ইনার বডিতে যে হার্ট চক্র, সেই চক্র ডিস্টার্ব, ওটা চলে আসছে। ঠিক শুঁয়োপোকার মতো। শুঁয়োপোকা যখন একটা পাতা থেকে আরেকটা পাতাতে যায়, তার শরীরে অর্ধাংশ কিন্তু একটা পাতাতে থাকে, আর অর্ধাংশ আরেকটা পাতাতে থাকে। অর্থাৎ এই পাতা আর ওই পাতা, দুটো পাতার উপর নির্ভর করেও থাকে। তেমনি আমরা কিন্তু আমাদের এই আউটার বডির উপর নির্ভর করে বেঁচে নেই, এটা আপনার ভুল ধারণা। আমরা 3টে বডির উপরে ভর করে বেঁচে আছি, আর 3টে বডিরই ভালো মন্দ সব এই বডিতে ভোগ করতে হয়। শাস্ত্রীয় সিদ্ধান্তে গেলে পাপ, কুড, বীজ, ফলনমুখ এবং অপ্রারব্ধ। কুড, বীজ, ফলনমুখ এবং অপ্রারব্ধ, এই 4 প্রকার পাপের ফল আছে, পাপ কর্ম আছে। সেগুলো ধীরে ধীরে
আমাদের আউটার বডি থেকে প্রকাশিত হয়, যার জন্য আমাদের এই দুঃখ যন্ত্রণা ভোগ করি। তো আমাদের একটা বিশেষ সিস্টেম আমরা এগিয়ে চলেছি, যে সিস্টেমের মাধ্যমে একটা ব্যক্তির এই 21 চাক্রাসকে আমরা হিল করব বিশেষ পদ্ধতিতে। এটা 1 মাস চলবে এবং 1 মাস নয়, 21 দিনে কমপ্লিট হবে। আমরা এই হিলিংয়ের মাধ্যমে ওর পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অল নেগেটিভিটি রিলিজ করে দেবো। হ্যাঁ, রিলিজ ইয়োর অল নেগেটিভিটি। হ্যাঁ, 3 বডিজ, আউটার, মিডিল অ্যান্ড ইনার। পাস্ট অ্যান্ড ফিউচার অ্যাস্ট্রাল ট্রাভেলস করিয়ে দিয়ে আপনার পাস্ট লাইফ রিগ্রেশন করিয়ে দেবো। পাস্ট লাইফে গিয়ে আপনার ইনার বডিতে যেতে গেলে পাস্ট লাইফে যেতে হবে। আউটার বডিতে অ্যাকচুয়ালি এই শরীরের মাধ্যমে একটু অতীতে নিয়ে গেলে, 2-3 বছর পাস্টে নিয়ে গেলে মিডিল বডিতে নিয়ে যাওয়া যায়, মিডিল বডির নেগেটিভিটিটা রিলিজ করে দেওয়া যায়। কিন্তু ইনার বডি যেটা, ইনার বডির নেগেটিভিটি রিলিজ করার জন্য কিন্তু আপনাকে পাস্ট লাইফ রিগ্রেশন শিখতে হয়। পাস্ট লাইফ, আমার ইনার লাইফ কোর্স চলছে, এখন 96 জন আছে। পাস্ট লাইফ রিগ্রেশন সবাইকে করিয়ে দিয়েছি। ওখানে অল নেগেটিভিটি রিলিজ করে দিয়েছি, অল ডিলিট করে দিয়েছি। এখন এই সিস্টেমটা করানো হবে, প্লাস একটা অ্যাড করা হবে ইনার ইঞ্জিনিয়ারিংয়ের বা ইনার লাইফের একটা টপিক এখানে আমি অ্যাড করব। সেটা হচ্ছে আমাদের ফিউচার লাইফে গিয়ে কোনো প্রবলেম আছে, কোনো নেগেটিভিটি, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ডিস্টার্ব, সেটা নিজে দেখে নিয়ে সেটা ডিলিট করে দিয়ে ওখানে কিছু পজিটিভিটি বসিয়ে দেয়া। আপনার যোগ্যতার মধ্যে হতে হবে, যোগ্যতার বাইরে কোনো পজিটিভিটি বসালে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এরকম কিছু সিস্টেম দেওয়া হবে। অনেক বড় সাবজেক্ট, আমি শর্টে বললাম। আমাদের শরীর 72,000 নাড়ির সমন্বয়ে গঠিত। সেটা আউটার বডিতে কিছু পাবেন না, বডি তো 3টেই, মিডিল অ্যান্ড ইনার অ্যান্ড আউটার। এখন সেই বডির মধ্যে কিন্তু এগুলো রয়েছে, 72,000 নাড়ি এবং 21 চাক্রাস। সেগুলো সব ঠিক করতে হবে, তবে কিনা আপনার আধ্যাত্মিক প্রগতিও আসবে। আপনার ফিজিক্যালি প্রবলেম, আপনার ইকোনমিক্যাল প্রবলেম, আপনার মাইন্ড প্রবলেম, আপনার ফার্স্ট ফোবিয়া, অল প্রবলেম, অল নেগেটিভ এনার্জি, অল নেগেটিভিটি, এগুলো সব ডিলিট করে দেওয়া যায়। বিশেষ এক সিস্টেম। আপনি যদি এটা করতে চান, এটা 21 দিন করানো হবে। 21 দিনের মধ্যে আপনি হয়তো 4টে ক্লাস পাবেন, আমি সব রিলিজ করে দেবো। আপনি যদি এটা করতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে। হরে কৃষ্ণ।